সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে ৫৫তম স্টেটসম্যানের ভিনটেজ অ্যান্ড ক্লাসিক্যাল কার র্যালির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো। আগামী ১১ই জানুয়ারি সকাল ৯টা ১০ মিনিটে কলকাতার দ্য রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে ফ্ল্যাগ অফ হবে। ১৬০টি ভিনটেজ কার ও ৫০টির ওপর মোটর বাইক এই র্যালিতে অংশগ্রহণ করবে। এই ঐতিহ্যবাহী কার র্যালি ১৯৬৪তে দিল্লিতে এবং ১৯৬৮তে কলকাতায় চালু হয়। স্টেটসম্যানের পূর্বাঞ্চলীয় বিজনেস হেড শ্রী গোবিন্দ মুখার্জি বলেন, এই র্যালিতে পার্টিসিপেশন ফ্রি। ভিনটেজ কার মালিকদের উৎসাহ প্রদান ও অটোমোবাইল ইন্ডাস্ট্রির ঐতিহ্যকে বহন করে এই স্টেটসম্যান ভিনটেজ অ্যান্ড ক্লাসিক্যাল কার র্যালি। এছাড়াও সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী সুমন ভট্টাচার্য এবং দৈনিক স্টেটসম্যানের কনসাল্টিং এডিটর শ্রী শাহিদ হাসমত জালাল প্রমুখ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আছে এবং আপনারা জেনে খুশি হবেন যে ধরুন আমি বললাম আমি আসছি বিহার থেকে বা ভুবনেশ্বর থেকে, কথার কথা, কিন্তু আমি সত্যি সত্যি চালিয়ে আসছি নাকি। আমরা এককালে জাজিং টিমে ছিলাম, আমি সেখানে আমাদের দেখতে হতো যে এই প্রমাণপত্র, কিন্তু সেই প্রমাণ দিতে হতো যে আমি সত্যি সেখান থেকে চালিয়ে এসছি কিনা। কোনো পেট্রোল পাম্পের বিল, সেখান থেকে ড্রিভেন কার। আর আরেকটা কথা বলি, এই যে জাজিং তো হয়, এর মধ্যে কিন্তু প্রিন্সিপালি দেয়ার আর 3 ক্যাটেগরিজ। ইউজুয়ালি 3 জন করে জাজ থাকেন, তার সাথে পৌরোহিত্য করেন যিনি চিফ জাজ। একটা হচ্ছে অথেন্টিসিটি, অর্থাৎ যে গাড়িটা আমি বলছি, এটা যেরকম আমার জ্ঞান, তো আমি জানি the oldest car to be brought here is a 1906 Renault Freighter. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।